ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আমি কোনো এন্ট্রি দিতে পারিনি কারণ আমার মানসিকতা খুব একটা ভালো ছিল না এবং ট্রেডিংটা আমি আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। এটার মূল কারণটি হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে গিয়েছে, যার কারণে ফেসবুকে আমার সঙ্গে যারা যারা ইনবক্সে কথা বলেছিলেন আমি কারোর সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট করতে পারছি না এবং আমার ফেসবুকের যে পেজটি ছিল সেই পেজটি পর্যন্ত আমার নষ্ট হয়ে গিয়েছে। আমি ওদেরকে মেইল করেছি, এখন পর্যন্ত কোনো প্রকার রিপ্লাই আসেনি। করোনা ভাইরাসের কারণে অনেক দেরি হচ্ছে, তো জানি না আমি অ্যাকাউন্টটি আসলে ব্যাক পাবো কি না, আমি শিওর না। তো যাই হোক, এর মধ্যেও আমি খুব সুন্দর একটি ট্রেডিং সিস্টেম আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেটি হচ্ছে, এটি একটি ডাইনামিক ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটরটি দিয়ে আপনারা প্রফিট করতে পারবেন, বাট ইন্ডিকেটরটি একটু গিজিবিজি আছে। তো এই কি জায়গায় প্রবলেম আছে সেই প্রবলেমগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি মনোযোগ সহকারে না দেখলে আপনি প্রফিট করতে পারবেন না। তো ইন্ডিকেটরটি সম্পূর্ণ আমার নিজের সেট করা। এখানে কোথায় কিভাবে আপনারা এন্ট্রি দেবেন, এখানে বেশ কিছু ইন্ডিকেটর আমি এখানে সেট করেছি। তো এই ইন্ডিকেটরটি দেখে আপনারা বাই পয়েন্ট বা সেল পয়েন্টগুলো আপনারা খুঁজে বের করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে হিট করতে ভুলবেন না, কারণ ফরেক্স বাংলা চ্যানেলে আপনার ট্রেডিং করার জন্য সব ধরনের ইনফরমেশন এবং খুব সাকসেসফুল প্রফিটেবল ইন্ডিকেটর, পেইড কিছু ইন্ডিকেটরগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনি এখানে পেয়ে যাবেন। তো সর্বপ্রথম বলি, এখানে যেই ইন্ডিকেটরটা দেখা যাচ্ছে এটি মোটামুটি আপনার মার্কেটের ট্রেন্ড, মার্কেট ব্রেকআউট থেকে শুরু করে সব ধরনের ইনফরমেশনগুলো আপনার এখান থেকে পেয়ে যাবেন এই ইন্ডিকেটর থেকে। তো আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, আমি জিবিপি এবং ইউরো ইউএসডি এবং গোল্ড এই তিনটে পেয়ারে আমি মূলত কাজ করি। অন্যান্য যে পেয়ারগুলো আছে এই পেয়ারগুলো তো খুব একটা বেশি আমি এন্ট্রি নেই না। তো দেখুন, প্রথম কথা হচ্ছে, এখানে উপরে যেই রেড মার্কটি দেখতে পাচ্ছেন এই রেড মার্কটি হচ্ছে আপনার ব্রেকআউটের রেড মার্ক। তো মার্কেটটি যখন ব্রেকআউট করবে ডাউন ট্রেনে অথবা আপ ট্রেনে, তখন এই মার্কেটটি ব্রেকআউট করার সঙ্গে সঙ্গে যদি আপনি এন্ট্রিটা ধরতে পারেন দেন আপনার প্রফিট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো দেখুন, এখানে যে জায়গাটি আছে এই জায়গাটিতে যখন এই মার্কেটটি ব্রেকআউট করেছে, নিচে দেখুন আপনার হলুদ কালার, আপনার এখানে ডট ডট যেই ফোটা ফোটা যে দাগটি আছে এই দাগটি পার হওয়া মাত্রই মার্কেট কিন্তু আর ধরে রাখতে পারেনি। এবং আরেকটা আপনার পিভট পয়েন্ট ছিল এখানে, এই পিভট পয়েন্ট থেকে ডাইরেক্ট সরাসরি কিন্তু মার্কেট ওইখানে বাড়ি খেয়ে মার্কেটটি পড়ে গেছে, মানে এখানে আপের যেই শক্তিটা সেই শক্তিটা কিন্তু পায়নি। এবং এখান থেকে ডাইরেক্ট কিন্তু আপনার ডাউন ট্রেনের যে লাইনটা যেটা ছিল, যেটাকে ব্যবহার করা হয়েছে আপনার জিগজ্যাগ, তো এই এই লেভেলটা দেখুন, এটা কিন্তু সরাসরি কিন্তু ডাউন ট্রেনটি ধরে রেখেছে। এক কথায় আপনার লাল কালার যেই দাগটি আছে এই দাগটির পাশে যদি থাকে সেক্ষেত্রে এটা ডাউন ট্রেনে কিন্তু চলে আসছে, এবং ডান পাশে যদি বাম পাশে যদি থাকতো তাহলে এটা আপ ট্রেনের দিকে ধরে নিত। যখন ব্রেকআউটটি হয়ে যাবে, আমার কথা মনে আপনারা বুঝতে পেরেছেন, এখানে যখন ব্রেকআউটটি যখন হবে তখন মার্কেটটি মোটামুটি অনেক দূর পর্যন্ত কিন্তু চলে যায়, এবং মার্কেটটি যখন ব্যাক করবে তখন দেখবেন এই পজিশনে একটা ইন্ডিকেট করবে আপনাকে যে মার্কেট এখান থেকে মার্কেট ব্যাক করবে। তবে অনেকে আবার একটা জিনিস ভুল করবে, সেটা আমি আগেই বলে দিই, যখন দেখবেন এখানে একটা ইন্ডিকেট করেছে তার আগে আপনি একটা ছোট একটা টাইম ফ্রেমটি আপনি দেখবেন যে ওই পজিশনে আরেকটা ইন্ডিকেট করেছে কিনা। যদি দেখেন যে এখানে আরেকটা ইন্ডিকেট করেছে, দেন আপনি আরেকটু ছোট একটা টাইম ফ্রেম দেখুন যে ওই পজিশনে আর একটা ইন্ডিকেট করেছে কিনা। তো দেখুন এখানে সবগুলো কিন্তু বাই ইন্ডিকেট করেছে। তো যখন আপনি এখানে শিওর হয়ে যাবেন যে বাই ইন্ডিকেট করেছে, দেন আপনি এখানে একটা এন্ট্রি দিতে পারবেন। আপনি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমি দেখাই, আপনি আরেকটু ক্লিয়ার হতে পারবেন যখন দেখবেন আপনার এই যে নিচে দেখুন এই এই জায়গাটায় আপনার রেড কালার যেই লাইনটি আছে এই লাইনটি গ্রিন কালার লাইনের নিচে থাকতে হবে, এবং যখন গ্রিন কালার লাইনের নিচে যখন থাকবে রেড কালারটি তখন মার্কেট আপ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো দেখুন এখানে যখন দেখুন এখানে রেড কালারটা যখন নিচে চলে আসছে, আমার মাউস পয়েন্টারের দিকে আপনারা একটু খেয়াল করুন, রেড কালারটি যখন নিচে চলে আসছে তখনই কিন্তু একটা এখানে ইন্ডিকেট করেছে, একটা অ্যারো চিহ্ন তৈরি হয়েছে, এবং এই অ্যারো চিহ্নটার কারণে কিন্তু মার্কেট আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে।
তো আগের যেই অ্যারো চিহ্নটা সেটা দেখুন, এখানে দেখুন এই রেড কালারটি কিন্তু নিচে থাকার কারণে এখান থেকে কিন্তু মার্কেটটি আপ হওয়ার পসিবিলিটি বেশি ছিল। মার্কেট দেখুন এখান থেকে ডাইরেক্ট আপ হয়ে চলে গিয়েছে। তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন। এবং উপরের দিকটা আপনার, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন জিবিপি যে ইন্ডিকেট যেটা করছে সেটি হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড, আপনার আপ ট্রেন্ড, মানে আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আছে। তো যদি জিবিপিতে যদি এন্ট্রি করেন, তো এন্ট্রি করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার এই অ্যারো চিহ্নর নিচে আপনার স্টপ লসটি আপনি বসে দিতে পারেন, কারণ অ্যারো চিহ্নটি যদি পার করে নেয় সেই ক্ষেত্রে মার্কেটে আরও ডাউন হওয়ার সম্ভাবনাটা থাকে করছে। আর এখানে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স, এই জিনিসটা একটু লং টার্মের জন্য দেখা যায় অনেক সুন্দর একটা স্ট্রং কোনটা সাপোর্ট বা স্ট্রং কোনটা রেজিস্ট্যান্স, সেই জিনিসটা কিন্তু বোঝা যায়। তো যেমন ধরুন এখানে একটা গ্রিন কালার একটা মার্ক করে দেওয়া আছে। তো এই গ্রিন কালার মার্কটি কিন্তু 2176। তো 2176 এটা একটা স্ট্রং একটা এরিয়া ছিল, এটা ডাউন ট্রেনের। তো এই এরিয়াতে যদি আসে সহজে কিন্তু এই এরিয়াটা পার করে নিয়ে যেতে পারবে না। এটা কোনোভাবেই সম্ভব না, এত দুর্বল আসলে হবে না। আর যদিও এই এরিয়াটা যদি পার করে সেক্ষেত্রে কিন্তু এই এরিয়ার বাইরে চলে গেলে এই মার্কেটটি আরও ডাউনের দিকে চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি প্রত্যেকটা ইন্ডিকেটর আমি অনেক গবেষণা করে আমি ইন্ডিকেটরগুলো আমি খুব সুন্দর করে সেট আপ করে নিয়ে দেন আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা অবশ্যই ইন্ডিকেটরগুলো ডাউনলোড করে নেন। যদি আমি ইন্ডিকেটরগুলো সম্পূর্ণ ফ্রি দেই, তো ইন্ডিকেটরগুলো ডাউনলোড করে নিয়ে এটা ফার্স্ট ডেমো অ্যাকাউন্টে আগে টেস্ট করবেন। আপনার মাইন্ড সেট আপের সাথে যখন দেখবেন ক্লিয়ার হয়ে গিয়েছে, দেন আপনার রিয়েল অ্যাকাউন্টে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর ইন্ডিকেটরটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। এই ইন্ডিকেটরটিতে অনলি 50টি লাইক যদি আসে সেই ক্ষেত্রে ইন্ডিকেটরটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলে। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর পরবর্তীতে এই ইন্ডিকেটরটি দিয়ে একদম লাইভ আমি ট্রেডিং করে দেখাবো কখন কোথায় কিভাবে এন্ট্রিটি দেওয়া হবে। তো আরেকটা বিষয় আমি একটু ডিসকাস করি, সেটি হচ্ছে এটা বলতে আমি ভুলে গিয়েছিলাম। তো সেটি হচ্ছে এই ইন্ডিকেটরটি একটা ভালো গুণ আছে, সেটি হচ্ছে এ কিন্তু সিগন্যাল চেঞ্জ করে না। আপনাকে যখন একটা সিগন্যাল দিবে সেই সিগন্যালটা কিন্তু চেঞ্জ করবে না। যেমন 1 আওয়ার হিসেবে এ কিন্তু একটা ইন্ডিকেট করেছে এবং এই গ্রিন কালারের উপরে যদি মার্কেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বাই এন্ট্রি করতে পারেন। এবং যেহেতু এখানে একটা ইন্ডিকেট করে দিয়েছে এবং এখানে লাইনের কিন্তু দেখুন আপ ট্রেনের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে, এখনও সম্পূর্ণ আপ ট্রেনের মধ্যে ঢোকেনি, বাট আপ ট্রেনের মধ্যে কিন্তু ঢুকবে। তো আপ ট্রেনের মধ্যে যেহেতু ঢুকতে চাচ্ছে সেহেতু এখান থেকে এ যা ইন্ডিকেট করেছে সেই অনুযায়ী এখান থেকে মার্কেট কিন্তু মোটামুটি ভালো একটা 100 পিপসের মতো মার্কেট হয়তো আপ হতে পারে যদি আপ হয় সেই ক্ষেত্রে। আর যদি ডাউন হয় সেই ক্ষেত্রে আপনার এখান থেকে জাস্ট স্টপ লস আমি মনে করি 35 পিপস স্টপ লস। তো 35 পিপস আর 100 পিপস, তো এর মধ্যে হয়তো মার্কেট ঘোরাফেরা করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, একটু কমেন্ট করবেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা না হয়। আর আমার সাথে আপাতত ফেসবুকে কোনো প্রকার কন্ট্যাক্ট হবে না, কারণ আমার অ্যাকাউন্টটি নষ্ট হয়ে গিয়েছে। আমি জানি না অ্যাকাউন্টে আমি ফিরে পাবো কি না। আমি সে দুপুরবেলা থেকে আমি এটা নিয়েই খুব টেনশন করতেছি, খুব টেনশন করছি। তো জানি না কী অবস্থা হবে। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর ইন্ডিকেটরটি পাওয়ার জন্য অবশ্যই 50টি লাইক হতে হবে, দেন আমি ফ্রিতে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ইন্ডিকেটরটি। ধন্যবাদ সবাইকে।